পরীক্ষা কিরম হয়েছে সেটা বল বল। মেয়েদের মোমো এনেছে, আমার জন্য ভেজ মোমো। গুড মর্নিং, সকাল হয়ে গেছে আর দেখুন এক বোল ঘুগনি বানিয়েছি আমি। এখনও আমরা এখন কেউ চা খাইনি। আর এখানে মুড়ি মুস্কানের পাপাকে দেবো, আর এখানে তুলব ঘুগনি। আর এখানে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। মুস্কানের পাপা তো মুড়ি খাওয়া হয়ে গেছে, এবার একটু দুধ চা বসিয়েছি। ও রেডি হয়ে গেছে, এখন যাবে এক্সাম দিতে। আর এখন কটা বাজে মৌ বলো? এখন 10:30। 11টা থেকে পরীক্ষা স্টার্ট। মৌর আজকে ম্যাথ পরীক্ষা, খুবই টেনশন। ওটো 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 ওটো। 2 কাপ চা নিয়ে এসেছি, ঘুগনি মুড়ি তো খাওয়া হয়ে গেছে। চা নিয়ে আয়, চাটা খেয়ে রান্নার কাজে লাগবো এবার। এখানে আজকে রান্না করবো আমি কচু, চিংড়ি মাছ দিয়ে কচু, জিরের ফোড়ন দিয়েছি। আর এখানে কচুগুলো সব কুটে নিয়েছি। এসে গেছে একটা পার্সেল মুস্কানের জিন্সের প্যান্ট, তো মনে হচ্ছে মুস্কান অর্ডার করেছে। এখানে মনে হয় মিশো থেকে অর্ডার করেছে। এই যে রাত দিন এটা ওটা পার্সেল খালি অর্ডার করবে। এখন ওই আসবে, খুলে দেখবে। এখন তো পরীক্ষা দিতে গেছে, এখন বাজে 12:05, আর আসবে 12:30টায়। তো আমার কচু আর চিংড়ি মাছ হয়ে গেছে। আর এতে দেবো একটু ধনে পাতা ছাড়া তরকারি যেন মনে হয় অসম্পূর্ণ। এবার নামিয়ে এখানে হয়ে গেছে ঝিঙে আর ডাল, কালো জিরে দিয়ে ফোড়ন দিয়েছি। আর এখানেও দেবো আমি ধনে পাতা। এই আমার হয়ে গেছে আজকে দুপুরে এই রান্না বান্না। আর ঝিঙে ডাল দিয়ে ডিমের অমলেট দেবো মুস্কান মৌসুমের। এখানে এক্সাম দিয়ে বাড়ি চলে এসছে, এসে আগে যে প্যান্টটা এসছে ওই প্যান্টটা ট্রাই করছে। পরীক্ষা কিরম হয়েছে সেটা বল বল। কি প্যান্টটা কি হয়েছে, ভালো? এই প্যান্টটা কিনেছে তো এবারে একটু ইচ্ছা হলো, শখ হয়েছে টাইট প্যান্ট, একটু টাইট নিচের দিকে ঢালা ফ্লেয়ার। ওই এই জায়গাটা টাইট হয়েছে, এই জায়গাটা, আর এইখানটা ঢিলা। ইয়েস, আমার টাইট প্যান্ট খুব একটা ভালো লাগে না। আবার খুব পছন্দ টাইট প্যান্ট। হ্যাঁ, বলে ফিটিং, একটা জিনিসের ফিটিং থাকবে না, একটা জিনিস ফিটিং থাকবে। আরো গেঞ্জি যদি নিচে ঝুল থাকে তোর বাবা খুব রেগে যায়। হড়া গেঞ্জি পরি, ছড়া বড় বড় ঝালতে গেঞ্জি, গায়ে হয় না, গাছে 4 সাইজ বড়, এইসব বলবে। দেখি পিছন দেখি। আমার মনে হচ্ছে একটু লম্বা হলে ভালো, মানে আমি যদি একটু লম্বা হতাম তাহলে ভালো। তুই তো বেটে মানুষ, সেরকম বলছে তো বলে না আমি লম্বা নাকি, আমি বেটে। কোথায় পেটে? তো মুস্কান এই প্যান্টটা নিয়েছে। এই জন্য দুপুর হয়ে গেছে, মুস্কান ভাত খাবে না, এখন ঘুগনি খাবে। ঝুরি ভাজা চাইছিল কিন্তু ঝুরি ভাজা তো বাবা আনেনি, শুধু ঘুগনি আর লেবু দিয়ে খাবি। কাঁচা লঙ্কা পেঁয়াজ কিছু নিবি নি? মুড়ি দিয়ে একটু মুড়ি ভালো লাগছে। চা করবে? করবো তো, সবে তো পড়তে বসেছিস। চা না খেলে এনার্জি আসে না মা, চা না খেলে ওই যে মাথা একটু খুলে যায়। ঠিক আছে, করে আনছি। এক্সাম কেমন হয়েছে আজকে? দারুণ, কিন্তু টাফ ছিল। টাফ ছিল? আমি 8 পাতা লিখে আমার কমপ্লিট হলো, এত বড় কোশ্চেন পেপার। ভুলভাল ম্যাথ করেছিস তাই তো? না, 8 পাতা হলো কি লজিক করে? ছিল সব ঝেড়ে দিয়েছি। শিওর ভুলভাল করেছিস? মেয়েদের মোমো দাও। মেয়েদের মোমো এনেছে? আমার জন্য ভেজ মোমো আনতে পারতে। আচ্ছা, আর আনবো কোনটা? একটা দাও, কত দিতে খাও না? আমি চিকেন মোমো খাই নাকি? মোমো
তোরা দুজন খেয়ে নে মোমো। কি ব্যাপার আজকে বাবা মোমো এনেছে তুমি বলেছো? না তো, বাবা সোনারপুর গেছিল তাই জন্য। কিন্তু একটু মোমো করছিল, একটু মনের মধ্যে একটু মোমো করছিল। তাই মোমো কেন? তো আমার খুব মনে হচ্ছিল মোমো, তো বাবা আমাকে তুই তো ক্যান্টিন থেকে খাস স্কুলে, সব সময়। খাস তো বল? দিদি কম খাওয়া হয়, তাও তো মোমো খাওয়া তাও খাওয়ার ইচ্ছা। মৌ তো স্কুলে গিয়ে মোটো খেয়ে নেয়, কিন্তু মুস্কানেরই কম খাওয়া হয় না। আমি যতক্ষণ তাই না মনে? এখানে করলাম চা, মুস্কানে না মৌ নে, মৌ আবার এসে আজকে চা খাবে বলেছে। বিস্কুটটা তোল মনে, মুস্কান বিস্কুটটা তোল। তো অন্য বিস্কুট। এই বিস্কুটটা মামা এনেছিল। আর ছোট্ট কাপটা মৌকে ওখানে রাখ। ও আজকে শিওর আমার টেবিলে কমটা, কেন মোমো খেয়েছে। ও ডাক, কোন ডাক, তুই যেখানে কিছু জানো ডাক। হ্যাঁ হ্যাঁ এখানে ডাক, এখানে ডাক। আর বিস্কুট তুলে নে, বিস্কুট। মৌ বিস্কুট নেবে, যেটা খুশি। মুস্কান নেবি, দে আরো দে, আমার বিস্কুট দিয়ে দে, এখানে দিয়ে দাও। তাহলে বাবার জন্য চা এনেছি, আর আমার আর চাটনির চা। কি হয়েছে মানু? কি 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 হ্যাঁ কি হয়েছে? কি হয়েছে বলো বলো বলো। আজকে রাত্রিরে আমি একটু পরোটা বানাবো ভাবলাম, তো এখানে রুটিগুলো পরোটাগুলো বেলে নিয়েছি, আর একটু করব সুজি। হালকা তেল দিয়ে এখন রান্না করবো একটু অল্প করে সুজি, অল্প মানে একদমই অল্প, 2-3 জনের মতো সুজি রাখবো। আর এখানে সুজি বের করেছি, ব্যাস এইটুকুনি রান্না করবো। ঘি দিয়েছি, ঘির উপরে সুজিটা লাল লাল করে ভেজে নেবো। আজকে আমি জল দিয়ে সুজি রাঁধবো, দুধ দিয়ে রাঁধবো না। সঙ্গে বাদাম কিশমিশ দিয়ে দিলাম। সুজি তো আমার রান্না হয়ে গেছে। আর সুজি রান্না করার সময় যদি জল দিয়ে সুজি করি, তাহলে আমার মনে হয় একটু ফুড কালার দেওয়ার খুব ইচ্ছা হয়। তো আজকের আমি ফুড কালার দিয়েছি। আর দেখুন সুজিটার কালারটা, দুধ দিয়ে করলে কিন্তু ফুড কালার দিই না, শুধু জল দিয়ে করলে, জল আর ঘি দিয়ে বাদাম কিশমিশ দিয়ে করলে আমি ফুড কালারটা ইউজ করি, মানে ভালো লাগে, আমার ভালো লাগে। তাই জন্য এই তো সুজি হয়ে গেছে। এবার আমি ভাজবো একটু আলু ভাজবো, হ্যাঁ আলু ভাজবো। আর এই সুজি দিয়ে আমি রাত্রে ডিনার করবো। আর একটু আলু ভাজবো, তার জন্য পেঁয়াজগুলো কেটে নিয়েছি। পেঁয়াজের সঙ্গে একটা ডিম দিলাম, তাহলে আলু ভাজাটা ডিম আলু ভাজা হয়ে যাবে। আর আলু ভাজাটা আরও সুন্দর খেতে হবে, যেরকম আলু ভাজা লাগে তার থেকে আরও। এবার আমি দেবো আলুগুলো। বিদ্যুৎ চমকাচ্ছে শুধু দেখুন, বিশাল বৃষ্টি আসবে। বাবা জাননি বিশাল জোর বৃষ্টি আসবে। ও বাবা বিদ্যুৎ চমকাচ্ছে দেখ। আলু ভাজা আমার হয়ে গেছে। আর মুস্কানের পাপাও বাড়ি চলে এসছে, আর এনেছে এক পেটি ডিম, কেন কালকের আমি ডিম রান্না করব। তো রাত্রির হয়ে গেছে, এখন আমি ডিনারের জন্য রেডি করছি 2খানা পরোটা, আর এখানে একটু সুজি, আর দেবো এখানে আলু ভাজা। তো এইভাবে আমরা রাত্রিটা সবাই ডিনার করে নেব, আর ভিডিওটা এখানে শেষ করব। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন। তো গুড নাইট, আসছি আবার কাল নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা।